দেখো এখন বাজে 9টার মতন, আর এখন দেখো ঘুম থেকে উঠলাম, চোখ টোক দেখো ফুলে গেছে, এত ঘুমিয়েছি। আর ওদিকে বড় ছেলেও ছোট ছেলে উঠেছে, ছোট ছেলে ওই ঘরে রয়েছে আর বড় ছেলে আমার পাশে বসে রয়েছে। আর মা গেছে একটু দোকানে, মায়ের বাসি কাজ সব সারা হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। সকালে তো একটু দেরিতেই উঠেছি, আর জানোই তো, বুঝতেই পারছো বাপের বাড়িতে রয়েছি মানে একটু দেরি করে ওঠা। আর উঠে এই তোমার স্নান করলাম, মাই সব করে নিয়েছে, আমাকে আর কিছু কাজই করতে হয়নি। ঘর ঠর পোছাপুছি সব মা করে নিয়েছে, আমি একটু দেরি করে উঠেছি। আর স্নান হয়ে গেছে, মা দেখো ওইদিকে তোমার রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল, কারণ তোমাদের দাদা ভাইকেও এখানে খেতে বলেছে। আর ওদিকে তোমার শাশুড়ি একা ছিল, শাশুড়ি তোমার একা রান্না করবে, তাই মা বললো আর একা রান্না করতে হবে না, তো শাশুড়িকে বল এখানেই খেয়ে নিতে। তাই শাশুড়িও খাবে, তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, কারণ আমরা এদিকে সবাই রয়েছি, ওইখানে ওরা দুজন খাবে, অনেক লোকজন। তাই মা সকাল সকালই উঠে পড়েছে, আমারও মানে অনেক সকালে উঠে, মানে আমি ওঠার আগে অনেক আগে উঠে পড়েছে। বাবা বেরিয়ে গেছে বাজারে, আর মা তোমার সকাল সকালই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে। আর এখনও চা খাইনি, বড় ছেলে আর ছোটো ছেলে চা খেয়ে নিয়েছে। এদিকে দেখো ছোটো ছেলে শুয়ে আছে আর বড় ছেলে ওই ঘরেও দেখো ফোন দেখছে। এখানে ওরা তাড়াতাড়ি উঠে পড়ে, যখনই ওরা দুদিন বাড়িতে আসে তখনই তোমার ধরো একদিনের জন্য যদি থাকি তাহলে 7 তাড়াতাড়ি উঠে পড়বে। কিন্তু আমাদের বাড়ি হলে আজকে তো তোমার রবিবার, মানে হাড় গিস তো উঠতো না, জানে আজকে ছুটির দিন, আর ঘুমিয়ে থাকতো। ছোটো ছেলে তো তোমার 11টা ছাড়া উঠতোই না, বড় ছেলে তাও উঠে পড়তো, কিন্তু ছোটো ছেলে উঠতো না। কিন্তু এখানে আসলেই ওরা দুই ভাই তাড়াতাড়ি তোমার 8টা সাড়ে 8টার মধ্যেই উঠে পড়ে। আর চলো চাটাও খেয়ে নিই, চাটা খেয়ে ঠে তারপরে আবার আসছি। আর তোমরা আমার ব্লগটা দেখতে থেকো আর আমার পাশে থেকো। আর এদিকে দেখো মা আবার চা করলো, মা আমার আর ছেলেদেরও একটু চা করে দিয়েছে। আর চাটাও তোমার মুখের সামনে পেয়ে গেলাম। ঘরে তো আমাকে নিজেকে করেই খেতে হয়, তাই না বন্ধুরা বলো? এখানেই দেখো মায়ের কাছে থাকা মানেই কাজকর্ম তো কম করতেই হয়, আর কোনো কাজই করতে দিচ্ছে না, বলছে যে তুই তো বাড়িতে করিসই, করতে হবে না, থাক, একদিনের জন্য এসছিস, আমি করছি। তার উপর আমার বলার আগেই আমার খাবারটাও চলে আসছে মুখের কাছে। এটাই হলো আমাদের মা, তাই তো বন্ধুরা বলো? আমাদের কিছু বলার আগেই মা সেগুলি সব বুঝে যায়। আর এদিকে তোমার বাবাকে মাংস আনতে বলেছিল, তা বাবা মাংস আনতে গেছে। আর এদিকে তোমার পেঁয়াজ আদা সব একটু আমি আবার একটু কেটে দিলাম। সেটাও দিতে চাইছিল না, বলছিল তুই বস আমি কেটে নেবো। আমি বললাম না দাও, আমি একটু করে দিই, তাই আমি আবার এগুলি কেটে দিয়েছি। আর এদিকে দেখো মা মিক্সিতে মশলাগুলি মিক্স করে নিচ্ছে, আর ওদিকে বসিয়েছিল মা আবার আলু ভাজা। তা আমি আবার, মা এদিকে মিক্সিতে মশলাটা করছিল বলে আমি আবার একটু আলু ভাজাটা নাড়তে গেলাম। আলু ভাজা দেখো একদম ঝিরিঝিরি করে কেটেছে, কম করেই বসিয়েছে, 2টো আলুর। আমি বললাম যে 2টো আলুই বসাও, কারণ তোমাদের দাদাভাই আবার একটু টক ডাল করবে, টক ডালের সাথে আলু ভাজাই বেশি ভালো খায়। বলছিল বেগুন টেগুন ভাজবো এসব, আমি বললাম না ওইসব করো না, ও বেশি কিছু খায় না অত ভাজা ভুজা। আর এদিকে দেখো একটু পটল ভেজেছে আর একটু আলু ভেজেছে, আর একটু তোমার টক ডাল করবে। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল, হয়ে গেছে, আম ডাল করবে। আর একটু তোমার লতি সিদ্ধ করে রেখেছিল, আমার ভাইয়ের মেয়ে আবার একটু লতি মানে খেতে খুব ভালোবাসে, তা ওর জন্যই বলছিল যে ভাইয়ের মেয়ের কথাই বলছিল যে ও লতি খাবে বলছিল, তা একটু ওর জন্যে আবার কালকে না আগের দিনকে একটু ছুলে রেখেছিল, তা সেটাই তোমার সিদ্ধ করে রেখেছে। আর চালগুলি ভিজিয়ে রেখেছে, ছেলেরা তো সকালের দিকে আর ভাত এ বাড়িতে খাবে না, এখানে আসলেই আবার বায়না করে কি জানো তো, কচুরি খাবো, তারপরে কিছু করে দাও, লুচি করে দাও, এরকম করবে। বাড়িতে কিন্তু রেগুলারই সকালের দিকে তোমার ভাতই খায়, কিন্তু দিদুন বাড়িতে আসলেই ওদের অন্যরকম মজা হয়ে যায়। বাবা বাজারে গেছে সকালবেলায়, তখনই বলে দিয়েছিল যে দাদু আসার সময় আমাদের জন্য কচুরি আর জিলাপি নিয়ে আসবে। তা বাবা বলেছিল ঠিক আছে তাই করব। তার জন্য তোমার ভাতটা আর আগে করেনি, রান্না টান্না হওয়ার পরে তারপরে মা ভাতটা করেছিল। আর এদিকে দেখো ওই দিকটা যাই হোক করা ঠরা করে এদিকে তোমার দেখো আমি আবার চলে এলাম একটু বিছনাটা পরিষ্কার করতে। এই ঘরেই আমরা ছোটো ঘরটায় শুয়েছিলাম আমরা 3 জনে,
দুই ছেলে নিয়ে আমি এই ঘরে শুয়েছি, আর বাবা আর মা ওই ঘরটাতে শুয়েছিল। তাই বিছনাটা তখন ভালো করে পরিষ্কার করতে পারিনি, তাই এখন করে দিলাম। মা বলল ছাড় আমি করি। আমি বললাম দাঁড়াও, একটুখানি করতে কি লাগবে। তাই আমি আবার একটু ঝেড়ে ঝুড়ে রাখলাম। আর ওইদিকে এখনও বাবা আসেনি বাজার থেকে। মা একটু টেনশন করছে যে এত বেলা হয়ে গেল এখনও এলো না। আর দেখো তারপরেই বাবা এসেছে, বলতে বলতেই দেখো বাবাও চলে এসেছিলো। আর এদিকে দেখো একটু কচুরি এনেছে, ওদের জন্য একটু জিলাপি এনেছে, সেটাই দুই ছেলেকে দিয়ে দিলাম। আমি খাইনি, মাও খাইনি। আমি আর মা একটু মুড়ি খেয়েছিলাম, মুড়ি আর দই, আর ওদের জন্য নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, বড় ছেলে আবার চিংড়ি মাছ তো জানো মায়ের হাতে স্পেশাল রান্না, সর্ষে চিংড়ি ভীষণ ভালোবাসে আমার মা। জানো তো এই সর্ষে চিংড়িটা একদম কাঁচা করে রান্না করে, কাঁচা মানে সর্ষের মধ্যে সিদ্ধ করে কি সুন্দর করে, তা সেটাই ছেলে ভালো খায়। এই দেখো এটা মাটনটা রেখে দিলাম আবার একটু বাটির মধ্যে করে। আর এদিকে দেখো মায়ের আর আমার একটু নিয়ে নিয়েছি টক দই আর মুড়ি। আমি আবার একটু ছাতু নিয়েছিলাম, মা ছাতু নেয়নি, টক দই দিয়ে একটু মুড়ি দিয়ে আর একটু ভেলি গুড় দিয়ে খেয়েছিলাম। বাবা একটু ভেলি গুড় নিয়ে এসেছিলো, ভেলি গুড় না সরি পাটালি গুড় নিয়ে এসেছিলো, তাই সেটা দিয়ে একটু মেখে দুজনে খেয়েছিলাম। আর এদিকে দেখো মাংসগুলিকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ মোটামুটি মায়ের সব রান্নাই হয়ে গেছে। একটু সকাল সকালই রান্নাটা মা বসিয়ে দিয়েছিল, শুধু মাংসটা করলেই মোটামুটি হয়ে যাবে। আর একটু লতি বাকি আছে, একটু লতি করবে, তাহলেই মায়ের রান্না হয়ে যাবে। তাই একটু মাংসটা ধুয়ে রাখছি। আর ওদিকে তো টিফিনটা খেয়ে নিলাম, তোমাদের সেটা দেখালাম। আর মাংসটা তোমার মাই রান্না করেছে, আমি একটু সামান্য হেল্প করেছিলাম। অনেকটা পরিমাণে এখানে মাংস আছে, কারণ তোমাদের দাদা ভাই সবাই খাবে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই চলে এসছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে সেরকম কিছু খাওয়ার দাওয়ার মানে কিছু সেরকমভাবে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ সবাই চলে এসেছিলো দুপুরবেলার সময়, সবাইকে খেতে দিতে হয়েছে। আমিও দিয়েছি, মাও দিয়েছে, যার জন্য সেরকমভাবে একদমই শেয়ার করতে পারিনি। আর তোমার মা এখন তোমার গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করছে, আর কিছু বাসন আছে সেগুলি আবার মা মাজছে। আর আমি এদিকে দেখো খেয়ে দিয়ে এসে একটু বসেছি। আর রান্না বান্না সেরকম শেয়ার করতে মানে পারিনি তোমাদের সঙ্গে, কারণ মায়ের তোমার বললাম টেবিলটা একদমই ছোট, যে ওখানে রেখে যে রান্নাগুলি দেখাবো যে মা কীভাবে রান্না করছে কিচ্ছু দেখাতে পারিনি। আর এমন সময় সবাই চলে এসছে যে খাবারগুলি তোমাদেরকে দেখাবো মানে শেয়ার করব, সেটাও আর পারলাম না। আর এদিকে দেখো এগুলি তোমার কালকে মন্দিরের সামনে যেখানে পুজো হচ্ছিল সেখানে গিয়ে দেখো বিক্রি হচ্ছিল, তা সেগুলি দেখো খুব ভালো লাগছিলো, তাই কিনেছি, ঘরের জন্যই কিনেছি। মাকে বলেছিলাম, তা মা নেবে না বললো, মা বললো আমি নেব না। আর শাশুড়ি তোমার এসেছিলো, আসার সময় আবার একটু তোমার স্প্রাইট কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই আবার সবাই মিলে আমরা আবার একটু বসে খেলাম। শাশুড়ি এই মাত্র বেরিয়ে গেল, আর তোমাদের দাদা ভাইও খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো। আর ভাইয়ের মেয়ে এসছে, ভাইয়ের বউ আসেনি, কারণ ওর আবার আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল বলে ও আসতে পারেনি। এখন খেয়ে দিয়ে একটুখানি শোবো, খাওয়া হয়ে গেছে, একটু শোবো, তারপরে বিকেলে চা খেয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো। তাহলে চলো একটু শুই, তারপরে আবার আসছি। আর একটু দেখো শুয়েছিলাম, তারপরে মা আবার চা করে আবার এনে দিল, বাবা আমাকে সবাইকেই দিয়েছে চা। আবার দেখো বসে আবার চাটা খেয়ে নিচ্ছি, চাটা খেয়েই রেডি হব, বাড়ির দিকে যাব। চলে এলাম বন্ধুরা আমার নিজের ঘরে, দেখো এই মাত্র এলাম, এখন বাজে 8টার মতন। আর বিছনা দেখো তোমার দাদাভাই শুয়ে গেছে, বালিশ টালিশ সব দেখো কী অবস্থা। ওষুধ খেয়ে দেখো ওষুধ বক্স টক্স সব রেখে গেছে চারিদিকে। তোমার এই দেখো জামা কাপড় সব ফেলে করে দিয়ে চলে গেছে। আসলে যেখানেই যাই না কেন ঘরের তোমার মানে মনটা যে রয়েছে আমি রয়েছি আমার বাপের বাড়িতে, কিন্তু এখানেই আমার মনটা পড়ে আছে, কোথায় কি করছে না করছে ঘরের এদিক ওদিক। এমনিতে তোমাদের দাদাভাই তো খুব একটা গোছানো না, যে যেই জিনিসটা তোমার যেই জায়গায় আছে সেই জায়গায় রেখে দিই সেই সমস্ত না। তা আসার সময় মনটা একটু খারাপ লাগছিল, মা অনেক করে বলছিল আজকের দিনটা থেকে যা, তা ছেলেরাও বায়না করছিল, কিন্তু আমি চলে আসলাম। আমার সত্যি বলতে খারাপ লাগছিল, কিন্তু আমার তো তোমার ওখানে থাকলেও হবে না, ছেলেদের কালকে পড়া রয়েছে। তারপরে কি বলো তো, আমার সবচেয়ে বড় কথা
ব্লগিংটা করতেও আমার অসুবিধা হচ্ছে। একটা এখন ডেলি ব্লগ করছি, সেখানে এখন তোমার সব রকমভাবে আমি ওখানে শেয়ার করতে পারছি না, অসুবিধা হয়ে যাচ্ছে। তার জন্যে আরও বললাম না থাক, আবার অন্যদিন আসবো, তার জন্যে চলে এলাম। ছেলে এখন ওখানে টিফিন বলতে একটু চা বিস্কুট ওরা খেয়েছে, আমিও খেলাম। আর আসার সময় বাবা বলছিল যে কিছু একটা মানে আনি, কিছু খা, বিরিয়ানি বা যাই হোক কিছু একটা বলছিল, ছোটো ছোটোকে বলছিল রোল টোল খাওয়ার কথা। তা আমি না করে দিলাম, বললাম না এখন আর দেবো না, ওরা বাড়ি যাক, বাড়িতে গিয়ে খাবে। তা ছেলে আবার এখন একটুখানি গেল হচ্ছে দোকানে গেল ফ্রায়েড রাইস আনতে, একটু বললাম একটু মিক্স ফ্রায়েড রাইস নিয়ে আসি, তা ও আনতে গেল। এখন ওরা দুজনে খেয়ে নেবে, আর আমি একটু তোমার ভাজবো হচ্ছে ফিশ কাটলেট এনেছে তোমাদের দাদাভাই কাঁচাই, তাই রেখে গেছে, জানে যে আমি আসবো, তার শাশুড়িকে বলে গেছে, ওকে বললো যে একটু ভেজে রাখতে, আমি এসে খাবো। তা সেগুলি এখন করি। আর দেখো ড্রেস এখন ছাড়িনি, ড্রেসটা ছেড়ে চলো আবার কাজে লেগে যাই, নিজের সংসারে আবার দেখো নিজের মতন করে আবার সব করতে হবে। চলো তাহলে। আর এদিকে দেখো কাটলেটগুলিও বার করে রেখেছিল শাশুড়ি, ফ্রিজ থেকে বার করে আগে থেকে রেখে দিয়েছে, তা সেগুলি বার করেই এখন ভাজবো। আর শাশুড়ি বসিয়ে দিয়েছিল ভাত, আর এদিকে আমি ওই গ্যাসটাতে কাটলেটগুলি ভেজে নেব। যেসব নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তোমাদের প্লিজ তোমাদের বলছি যে একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। আর যারা নতুন পুরনো বন্ধু আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর এদিকে দেখো কাটলেটটাও তোমার এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, ভেজে একেবারে ওদের দুই ভাইকে দুটো দিয়ে দেবো, আর আমি আর শাশুড়িও একটু খেয়ে নেব। তো ওরা খেয়েছিল তোমার এই দেখো মিক্স ফ্রায়েড রাইস দিয়ে, আর আমরা এমনি পেঁয়াজ দিয়ে একটু খেয়ে নিয়েছি। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।